প্রায় 2 দশক পর জামাত ইসলামীর এই জাতীয় সমাবেশ, তাই দলটির নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা। ভোরের আলো ফোটার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। সময়ের ব্যবধানে মৎস্য ভবন, কাকরাইল, শাহবাগ, পল্টন সহ পার্শ্ববর্তী সবগুলো সড়ক এবং অলিগলি পরিপূর্ণ হয়ে যায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা জামাত কর্মীদের পদচারণায়। লাখো জনতার উপস্থিতিতে সভাপতির বক্তব্যের শুরুতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আত্মত্যাগকারীদের স্মরণ করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আর একটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। এই দুর্নীতির মূল উৎপাটন করার জন্য যা দরকার, আমরা তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়েও ইনশাআল্লাহ আমি জয়লাভ করব। বক্তব্যের এক পর্যায়ে অসুস্থ হয়ে মঞ্চে লুটিয়ে পড়েন তিনি। তার প্রথম প্রমাণ হচ্ছে এরপর আবারও দাঁড়িয়ে বক্তব্যের চেষ্টা করেন জামাত আমির, তবে কিছুক্ষণের মধ্যে আবারও অসুস্থ হয়ে পড়েন। তাহলে এরপর কয়েক মিনিটের ব্যবধানে শেষ পর্যন্ত বসেই নিজের বক্তব্য শেষ করেন ডাক্তার শফিকুর রহমান। আমার আফসোস, 24 সালে জাতিকে মুক্তি দিতে গিয়ে যারা জীবন দিয়ে শহীদ হলো, আমি তাদের একজন হতে পারলাম না। এর আগে একে একে বক্তব্য রাখেন দলটির নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল সহ অন্যান্য শীর্ষ নেতারা। আসমান থেকে নাজিল হওয়া কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষের জন্য যে আদর্শ রেখে গেছেন, সেই আদর্শকে ভিত্তি করে চলমান সভ্যতা, প্রয়োজন, চ্যালেঞ্জকে সামনে রেখে আমরা একটি কল্যাণ, একটি সুশাসনের রাষ্ট্র কায়েম করতে চাই। আমাদের যে 10 জন ভাইকে কারাগারে শহীদ করা হয়েছে, 5 জন সরাসরি ফাঁসির মঞ্চে ঝুলিয়ে 5 জনকে বিনা চিকিৎসায় কারাগারে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা যেখানে যেভাবে যতটুকু জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আওয়ামী লীগ কি করেছে বলতে চাই না, তারা গন কেস, তাদের এই দেশে আর কোনো ঢুকার সম্ভাবনা নেই, তারা একেবারে অপ্রাসঙ্গিক। আপনারা স্বাভাবিক কোন প্রক্রিয়ায় ক্ষমতায় বসেন নাই, হাজার হাজার ছাত্র জনতার রক্তের উপরে আপনারা ক্ষমতায় বসেছেন। জামাতের 7 দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে সমাবেশে বিভিন্ন দলের নেতারা বক্তব্য রাখেন। অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে এই মুজিববাদের কোমর ভেঙে দিতে হবে। এছাড়া 24-এর অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য এবং আহতরাও বক্তব্য রাখেন। পিআর পদ্ধতিতে নির্বাচন, প্রবাসীদের ভোটাধিকার সহ 7 দফা দাবিতে জামাতের আজকের এই সমাবেশে সারা বাংলাদেশ থেকে দলটির লাখ লাখ নেতাকর্মী অংশ নিয়েছেন। তারা জানিয়েছেন 10,000-এর বেশি বাস, লঞ্চ, ট্রেন সহ পায়ে হেঁটে, ব্যক্তিগত গাড়িতে সব বয়সী পুরুষ আজকের এই সমাবেশে যোগ দিয়েছেন। তাদের দাবি, আগামী নির্বাচনে তাদের এই 7 দফা দাবি অবশ্যই বাস্তবায়ন করতে হবে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।